আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বুজুর্গান, আল্লাহ নবী খবরে জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে ফলাইছেন। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ জমিনের পরীক্ষার মধ্যে ফলাইছিলেন। মূসা আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছেন। হযরত দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছেন। একজন নবী, যে নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুহাম্মদ। অপারেটর লাগো সাল্লি আলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমরা জমিনে সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন আমাদের শুধু দুনিয়ার জমিন খাবার জন্য আল্লাহ বানাইছেন না, ঘোরার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই, বাড়ি কেনার জন্য নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য আল্লাহ বানাইছেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আমি আল্লাহ পয়দা করলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদতের জন্য পয়দা করলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে যদি কোনো মানুষ আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যদি আমার কোন বান্দা আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, আল্লাহর লগে যদি বান্দায় মুলাকাতের ইরাদা করে, বান্দার কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোন জিনিস শরীক না করে। আমার বুজুর্গরা, আমরা আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ জমিনে বানাইলাম। 18,000 মখলুকাতের রিজকের মালিক হইলাম আমার আল্লাহ। আমার আল্লাহ ফরমায়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 18,000 মখলুকাতের রিজকের মালিক, 18,000 মখলুকাতের রিজকের মালিক আল্লাহ। এর হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আমরা জমিন আল্লাহরে ডরাইতাম। কারে ডরাইতাম? জমিন আমরা আল্লাহরে ডরাইতাম। আমার আল্লাহ ফরমায়, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আমার বান্দা বান্দীরে জমিনের মধ্যে কোন মানুষের ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনকে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম
কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার মায়ার বান্দা বান্দীগণ, এই জমিনে তোমরা কোন মানুষের ডরাইও না, জমিনে কোন মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনির রব্বুল আলামিন ডরাও। আরে না অমুক পঞ্চায়েতে ডরানি লাগবো, এই বাদে এসে ইন্দিরাবাস কাটি নিবে না। আল্লাহ যদি আই করে দেওয়াই না, কোন ওয়ার্ড মেম্বার গুরু সে ক্ষমতা নাই, আসেনি কোন বেটার ক্ষমতা নাই। এখন কই ভাই মাওলানা নজরুল ইসলাম আমার দেবত আপনার শিল আছে, তোমার শিলে কামাইতো নাই, আল্লাহর পক্ষ থেকে যদি স্যাংশন হয় না, তোমরা তোমার দেওয়া ক্ষমতা হবে না। আল্লাহ দিদা আল্লাহরে ডরাও, আল্লাহরে জমিনে ভয় করিলাও। আমার আল্লাহ ফরমান, ফালা তাখাফু ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। যারা জমিনে আমি আল্লাহরে ডরায়, আমি আল্লাহরে ভয় করে, এরা জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহরে আমরা ডরাইতাম, দুনিয়ার জমিনে আছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব, মারা যাইব, মারা লাগবো না। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে জায়গা পাও না। সুবহানাল্লাহ। ও ভাই আমরা খেত করিয়া মাথুই না ওই ভাই কোদাল খালো, এটা কোনটা লাগে না, নেক আমল জমিল, ভালো আমল করা, তোমার আখিরাতের সামান জোগাড় করার জন্য বান্দা জানিয়া রাখিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন নেকের কাম করিয়া যাইবাই, বন্দা মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দান, হাশরের ময়দান আমি আল্লাহ তোমার সমস্ত বাইর করিয়া দিব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, ও বান্দা বান্দি, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করবাই। এমন গুনাহ করে নাই তোমার ভাই জানাইল না, তোমার বাবাই জানাইল না, তোমার ভাইয়ে জানাইল না, বইনে জানাইল না, বান্দা তোমার ছেলে জানাইল না, তোমার মেয়ে জানাইল না, তোমার বিবিও জমিনও জানাইল না, বান্দা তুমিও জমিনও ভুলিয়া গেলাই, আমি আল্লাহ ভুলি না রে। কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের গুনাহটা আমি আল্লাহ বের করিয়া দিব। কিয়ামতের দিন এটা সারা বাড়ির করি সব কথা না। আইজ আমরা এই নওয়াজ আইছি, যদি আল্লাহ দরবার কিয়ামতের ময়দানে নিবেদন করো যে আয় আল্লাহ, আমি 2024 ইংরেজি 30 ডিসেম্বর, আয় আল্লাহ আমার নির্বিহারা নুরানি জামে মসজিদের ওয়াজের মাহফিল আমি 11টা 13 মিনিট আসলাম, সেই দিন আসলাম না ওটা আমারে দেখাইলাম, পারবানি আল্লাহ দেখাইতা। দুনিয়ার কোনো ক্যামেরা থাকবে না, দুনিয়ার কোনো মোবাইল থাকবে না, দুনিয়ার কোন সিসি ক্যামেরার মাধ্যমে হইতো নাই। এই যে জমিন আছে আল্লাহ, অন্দাজ জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাই বাহে জমিন আর দেরি করিও না। 2024 ইংরেজি ডিসেম্বর মাসের 30 তারিখ খালাইন এলাকা নিজ বিহারের মধ্যে তুমি যে ভিডিও রেকর্ডিং করছাই, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে সেই ভিডিওটা বাইর করিয়া দেব। এর কারণে বাইরে জওয়ান, যদি জমিন জানিয়ে বুঝিয়া বান্দা গুনার কাম করিলাও, দেরি না করিয়া জমিন আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। বন্দায় যদি পাহাড়ের মতো গুনাহ করিলাই, আর যদি আল্লাহর দরবারে বন্দায় নত
তো স্বীকার করিলাই বন্দায় যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই বন্দায় মাফি চাইলাই বন্দায় যদি জমিনে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলাই বাবা সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে যদি ভুল করে দাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহর দরবারে তওবা করিলাম খালিস নিয়তে তওবা বান্দা আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহে আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমরা তওবা করে নিসাব হই মাতুনা খুব কম সংখ্যক মানুষের তওবা করে তওবা মানুষের জমিনও বেশি করে না মানুষের মনের মধ্যে চিন্তা থাকে আমি যদি তওবা করি মানুষ আমার কইবা গুনাহগার লাগে না রে ভাই গুনাহ করলেও যে তওবা এমনিও না ইলানা সদা সর্বদা আল্লাহর দরবারে বান্দা তওবা করিয়া যাও আল্লাহ তওবা কারীরে বড় পছন্দ করেন সুবহানাল্লাহ তওবা কারীরে আল্লাহ মাফ করে দেন বড় মায়া করেন কারণ বন্দায় ভুল করার বাদে যদি ভুলটাকে স্বীকার করিলাই জমিনে একজনে ভুল করিয়া যদি আবার এনার কাছে গিয়া ক্ষমা চাইলাই মাফ করে দিলাই না জি মাতুন না আল্লাহ হইল আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন হইল আমাদের মালিক বান্দা যদি আল্লাহর দরবারে ভুল স্বীকার করিলাও তওবা করতে তোমার সময় লাগবে আল্লাহর জাতে গুনাহ মাফ করে দিতে সময় লাগবে না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম রোজানা 100 মর্তবা তওবা করতে হন সুবহানাল্লাহ কয়বার 100 বার রোজানা আমরা 100 রকম নয় আর যদি পারে না ডেইলি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5 বার আমরা তওবা ফরমান নিসাব হই বন্দায় ফজরের নামাজ পড়িয়া তওবা করবাই ফজরের পরে যদি কোনো ভুলবশত গুনার কাম তোমার সংঘটিত হয়ে যায় বন্দা জোহরের নামাজ পড়িয়া তওবা করবাই এই তওবা করার কারণে আল্লাহ তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা আসর বাদে নামাজ পড়িয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইভাবে বান্দা তওবা করো বান্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করে আর যদি বান্দা তওবা করে তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা আছে এর কারণে দেখছেন ভাই রে মানুষ যখন জমিন তনে বিদায় নেই বান্দা মরণাপন্ন অবস্থায় বিছানার মধ্যে বান্দা জল মুখে দিয়ে যায় না খালি নাই বান্দার জবান বন্ধ হয়ে গেছে ওই সময় সন্তানে দিয়ে কইলা রে যাও মসজিদের ইমাম সাহেব রে আনিলাও আমার বাবার একটা বার আমরা তওবা করাইলাম নেন না নিয়ে যাই ইমাম সাহেব এই সময় করে হইতো নি আস্তাগফিরুল্লাহ রাব্বি মানসানা ও সে বুদ্ধি থাকতে তওবা করতে মওতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যে বান্দা জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বান্দা জমিন কান্দিব বান্দার দুটা চক্ষু বাই জড়াইয়া জল বাই রইব এই দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিবা না সুবহানাল্লাহ ইলা বহু জোয়ান আছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া বান্দায় দোয়া করে জোর জড়াইয়া জমিন চক্ষুর পানি বান্দায় চালাইয়া আসেন আমার মতন বহু জোয়ান বন্দায় রাত্রে 3টার সময় উঠিবা আরামর ঘুমরে আরাম করিয়া বন্দায় জমিন তাহাজ্জুদের নামাজ পড়িবা যে কোনো মানুষে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বন্দায় যখন দরুদ শরীফ পড়ি আল্লাহর দরবারে দুই হাত তুলে মারার লগে লগে বন্দার চকুর জল জমিন বাইর হয় বন্দায় জমিন তলে আল্লাহর দরবারে নিবেদন করে আয় আল্লাহ
দুনিয়ার সমস্ত মখলুকাত ঘুমাই গেছে। আল্লাহ আমি জমিনও ঘুমাইছি না, তোমার কুদরতের কদম সিজদা করলাম। আল্লাহ তাআজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিয়া আমার এই সমস্যা খান সমাধান করিয়া দেও। বান্দায় তাআজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবাই, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা মনে করি বলে তাহাজ্জুদের নামাজ এটা খালি মুরব্বী মানুষের লাগে না। জি জি না, আপনিও বলিতে আমার বা কোনো বেড়া নাই। আমি একটা ঘটনা আপনার সামনে আনি, আয়াতের মাহফিল, হাদিসের মাহফিল, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান একজন মানুষের তুলাইব, মানুষের আমল আপনার ওজন করাইব। ওজন করার পরে আল্লাহর বান্দা দুজখের সেই বস্তু হইব, দুজখের অর্ডার দেবাইব, বান্দা দুজখ হলাইতে লাগব। কিয়ামতের ময়দানে মায় তোমার সাহায্য করতে নাই, বাবাই তোমার সাহায্য করা সম্ভব নাই, ছেলে সাহায্য করতে নাই, মেয়ে সাহায্য করতে নাই। বান্দারে অর্ডার দেবাইব, ফেরেশতা হল আমার বান্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও। ওই সময় কিতাবের মধ্যে নয়, আল্লাহর বান্দায় মাথা লাগতো নাই, বান্দার চকুর মধ্যে যে বুড়ি আছে রে ভাই, এসা বুড়ি আল্লাহর দরবারে নিবেদন করব। আল্লাহ আয়ু কিয়ামতের ময়দানে তোমার বান্দারে দুজখ দিলাইলাই। আল্লাহ তুমি মওলার রহমতের ভান্ডার দুশমনে নানি কোন কারণে? আয় আল্লাহ তোমার বান্দায় জমিন তোমার ডরে এবং ভয়ে, তোমার বন্ধে জমিন সদা সর্বদা খান্দিছে, চকুরে পানি ফেলাইছে। আয় আল্লাহ আই যে বন্দারে কিলা দুজখের আগুনে তাহলে জ্বালাইতা। আয় হায় ও চকুর বুড়ি যেটা আছে, এক বুড়ি কইব আল্লাহ আজ আপনার জাতর শরম লাগে না, তোমার বন্ধায় জমিন ওলা খান্দন খান্দিল, কত চকুরে পানি ফেলাইল। ভাই জোয়ান মানুষের জমিনও এমনে মানুষে খান্দেন না, খান্দেন এমনে মানুষের জমিনও খান্দেন না। কয়েকটা কারণে মানুষের জমিনের মধ্যে খান্দে। এই মানুষের খান্দন দুনিয়ার জমিনও মানুষে বন্ধ করতে পারেন না। নাম্বার ওয়ান হইল বন্ধা বেমার পড়বা, বেমার পড়ার পরে বন্ধার মনটা দুর্বল হয়ে যায়। ওই নানি বন্ধার বেমার পড়ার পরে জমিন বন্ধার মনটা দুর্বল হয়ে যায়। আমি জমিন বেমার পড়লাম রে, এই বেমারের কারণে আমি অন্ধকার কবর যাইব। বন্ধায় জমিন কান্দে, বন্ধু বান্ধব পাওয়ার পরে বন্ধায় জমিন আফসোস করে। বন্ধু যখন জমিন বেমার হইল, বন্ধে খবর পাইবা, দেখা যাইবা আল্লাহর বন্ধে বিছনা তলে বন্ধুর লগে আলাপ আলোচনা করবা, চোর দইয়া চকুর জল ছাড়িবা। বাইরে তোমার লগে আমি 30 বছর জমিন বন্ধুত্ব আমার ছিল, বন্ধু আলা করে খাইছি। আমি জমিন বেমার, আমি জমিন উঠা আমার সম্ভব নাই। আমি আল্লাহর হাওলা যদি আমি মারা যাই, আমার হাওলা দখল আল্লাহর হাওলা তোমার হাওলা হরিয়া গেলাম। ইলা কইবে যে ভাই আমি মরি গেলে যত বিল তুমি পারবাই আমার মরুতা তোর ভাই খেয়াল করে। এটা মানুষের হইয়া যায়, হইয়া যাবার কথা। বন্ধায় খান্দি বা মানুষ বেমার পড়ার বাদে যদি আল্লাহ হেফাজত করো, আমরা দেশ তো বাদ বেমার হইল, আপনার যে বেমার হইলে মানুষ ক্যান্সার হসপিটালে যাবা লাগে। আল্লাহ এটা বেমার তানে আমরা মুক্তি দেব সরাই হোক আল্লাহ। কারণ এটা বেমার হইলে মানুষ বেশি দিন বাঁচেন না, এটা বেমার হইলে মানুষ বেশি দিন বাঁচেন না। বন্ধার যদি ক্যান্সার বেমার হয়ে যায়, ডক্টর রবি কান্নায় বাড়িতে দিলেই বা হরুতারে হইতাম, মানুষের জীবন শেষ হয়ে যায়। বেমার কমে না, ঔষধ খামায় না। ডাক্তারে কিন্তু বা মা বাবার আওলাদের ডাক্তারের সত্য কথা হইল না না ভালো হইয়া নিয়ে জিজ্ঞাসা আপনি বেমারির পিতার ব্যক্তিটা বলে আমি ছেলে বলে আর কেউ নাইনি আপনার লোকে, বলে আমার শাশা আইসো বা মামা আইসো বলে কানে হয় বহু ডাক্তারে হলে বলে কইবা যে আমার ইনো আর ঔষধে খামাইতো না, তুমি চাই তোমার তার উপর আল্লাহর নাম বলা হই না। আর বাড়িতে নেও রুগিয়া যে জিনিস চাইবা ও জিনিসটা তুমি খাবাই দেও, কারণ রোগীর কন্ডিশন বলা না। কোন সময় ডাক্তারের সন্তান দেখেন না, সন্তানা দিয়ে জমিন ওখান দিবা, ভালো ডাক্তার হইলে সব পরামর্শ দিবা, গোয়াটি লইয়া যাইও না।
শিলং লইয়া যাইও না, বাড়িতে লইয়া যাও, কারণ রোগীর কন্ডিশন কিন্তু ভালো নয়। বন্দারে বাড়ি দাঁড়াইবা কোনো ঔষধ নাই। ছেলে মনে মনে শুনবো, ছেলে খবর পাইব আমার বাবারে ডাক্তারে দিলেইছেন কোনো ঔষধ নাই। যে সন্তানের জমিনও কোনদিন বাবার একটা কুকি সানিয়ে বন্দায় খাওয়াইছে না, ও বন্দা বাঙ্গার ঘরে ভালো লইব, পাতার তলে গিয়া আপেল আপনার কিনিয়া বন্দায় কমলা নিয়া বাবার হয়তো দিয়া হইব, বাবা কমলাটা খাও। তার মনে তারপরে আমার বাবারে ক্যান্সার হসপিটালে বাড়ি দিলেইছি, আমার বাবা জমিন বেশি দিন বাঁচিতা নাই, আমার বাবায় মন তেল মন ভরিয়া খাইয়া তুলিয়া তুলে রাখবা। ও সময় বন্দায় ফল খাইবা, বন্দায় মনে মনে চিন্তা করবা যে আওলাদে আমার জীবনে কোনদিন একটা কোকি সানিয়া খাওয়াইল না রে, আমার আওলাদে ডেইলি দিন আমারে মৌসুমি আনিয়া খাবার, আমারে আপেল খাবার, আঙ্গুর খাবার, তরমুজ খাবার, কোন কারণে আল্লাহর মধ্যে বুঝি লাইবা আমি জমিন তলে বিদায় নিব, বাঁচিবার কোনো উপায় নাই। কারণ এই সময় যদি মানুষের কোটি কোটি হরুতা তখন বন্দায় আওলাদ দারোয়ান বা দারোয়ানিয়া বন্দায় জমিন খান দিবা। ও কয়েকদিন আগে আমার এলাকার মধ্যে একজন মানুষের হলো বেমার বাইরে, আল্লাহর বন্দারে দেখাতে গেলাম, যাওয়ার পরে বন্দার 7-8 বছরের একজন ছেলে সন্তান দাঁড়াইছে, আল্লাহর বন্দারে লইয়া জমিন দোয়া করলাম, বন্দায় জমিন খান দিলাম। আল্লাহর বন্দায় জানাইলাম হুজুর যদি আমি জমিন তলে মারা যাই, আমার জাদু মনির জমিন আপনি খেয়াল করিও, বাবায় জাদুরে দরিয়া এই 7-8 বছর হচ্ছে বাবার মুখ ভাই যাইয়া জমিন চর ছাড়ে। আমি কইলাম বাইরে তুমি জমিন ওখান দিও না, তোমার আওলাদে জমিন ওখান দিব, ছোট বাচ্চা বুঝেন না, তোমার দাদুরে সান্ত্বনা দেও। আল্লাহর বন্ধে জানাইরা ও দাদু বলি আমি বাবা যদি মারা যাই, আমি বাবার করার তুমি একটা লাগাই ভাই, তুমি রাস্তা বাই যাই ভাই, যাওয়ার সময় আমি বাবার জন্য সবাই দোয়া করি আইও। মানুষের সময় কাঁদতে বন্ধায় বুঝিলাই আমি জমিন ব্যবহার করছি, এই ব্যবহার তোলে আমি জমিন আর পিতাম নাই। মানুষে আরে সময় কান্দে, বন্দা যখন জমিন বাবার মধ্যে ভরিয়া যায়, বন্দার টাকা পয়সা কমে যায়, বন্দায় জমিন কান্দে। কোন কারণে আওলাদ নিয়া রীতিমতো সমস্ত জিনিস দেওয়া সম্ভব হয় না। আল্লাহর বন্দায় দুনিয়ার মানুষ ঘুমায়, রাত বন্দায় বালিশ মাথা লাগাইয়া খান্দান রে বা মৌলা আমি জমিন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার জমিন বড় মুসিবত রাখলাম, এর কারণে আমার বুজুর্গণ বন্দায় যদি আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করে বন্দায় কান্দে, এই খান্তনের কারণে আল্লাহ বন্দার উপরে রাজি হয়ে যাইবে, কোনো বেড়া নাই। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে একটা ঘটনা আমি দেখলাম, বনি ইসরাইলের জমানার মধ্যে এমন একজন ব্যক্তি গুনাহগার আসলো রে, এই না ফরমানের মতন জমিনে কোনো মানুষ আর ছিল না। ওলা গুনাহগার জমিনও ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় ছাড়িছে, ইলা মানুষ আসেনি নাই, তার জীবনের মাঝে চুল পরিমাণ একটা নেকি না। মানুষে ডরাইন তারে মাতইন না, মানুষের যদি মাথায় তার বিপক্ষে মানুষ মার্ডার করে যায়, এই মানুষের আর খেও মাতিব নি মানুষের ব্যবহারে জি হামসায়া তিলা খেও তাহলে খেও লড়িতে না কইবার শেষ, আমি মারতাম মরতাম নিজে সাথে আমার এই কারণ মানুষের ডরায়, এটা মানুষে ডরায়। আল্লাহর বন্দারে যখন মানুষের কোনো লাইনে কন্ট্রোল করতে পারছেন না, বন্দায় ওপেন জিনার খাম জমিন করে, ইলা এখন বাড়ি গিয়া বাড়ির মানুষ খাদাইয়া হয় আই আমি নঘুমাই, ও ধরনের নাফরমান আসে। যে এলাকা গুনার খাম বেশ হয়, জিনার খাম হয়, বাজে খাম হয়, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত বন্ধ হয়ে যায়, আল্লাহর গজব আর
গজব এলাকার উপরে নাজিল হয়ে যায়। মাত বুঝা জানলে সাবহত এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, কারণ অতিরিক্ত গুনার কারণে আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দেয়। এর কারণে আমরা খান্দিতাম, দোয়া করতাম, আল্লাহ আমরা গুনার কারণে আমরা আপনি মুসিবত দিও না, আমরা গজব দিয়ে আপনি ধ্বংস করিও না। বনি ইসরাইলের মাঝে বালা বালা মানুষ আসলা, মানুষের চিন্তা করলা রে ই নাফর মানে যে বেকারে তো গুনাহ করে তার তো করতা নাই, আল্লাহ কম দিনের ভিতরে জমিন গজব দিলেই বা, আর গজব দিলে আমরা মরি যাইব, আমরা মরি যাই বাধা নাই, আমরা দুধর বাচ্চাই এটাও তো জমিন মরি যাইব, আমরা দুধর বাচ্চাই এটা তো বেগুনা মাসুম ফিরিস্তা বাচ্চাই এটা মরি যাইবা, আমরা খিলা খিলা সহ্য করা সম্ভব নয়। আমার বুজুর্গ আল্লাহ মানুষের জমিন পরীক্ষা করেনি, বছর দর্শনী জমিনের মধ্যে আপনার ফ্লাড আইসে নাই, এটা হইলে একটা গজব। যখন ফ্লাড আইছে তখন শেষ সময় মানুষে নৌকার মাঝে বড় বড় বুজুর্গানের দিন খোলা নিয়া মানুষে হাজার হাজার মানুষে তওবা করিয়া দোয়া করছে, আল্লাহ দোয়ার কারণে খান্দনের কারণে আল্লাহ নাজাত দিছে। কইছে না তার নৌকা বইয়া দোয়া দেখছেন না, আর এমনি পুরো কামায় 3 ডিগ্রি বাইরে যান বলি আল্লাহ আপনার বইয়া নৌকাত বইয়া দোয়া করছে, হাজার হাজার মানুষে জোর জোরাইয়া চকুর জল ছাড়িছে, কারণ মানুষের গড় বাড়ি বুড়াই গেছে, পশু পঙ্খী জন্তু জানোয়ার বেজান মারা গেছে, মানুষ বিপদ পড়ার বাদে মানুষে চায় না, শরম বুঝে না, মানুষে যে কোনো সময় মানুষে শান্তিতে পারবো, কারণ মানুষের দুঃখাই হায় রে হায় আমার এই গড়টা খেতে হইল, আমি এই গড় আমি বানাই মুখিলা, মানুষ চিন্তা করে ওলা মানুষে চিন্তা করলা যে এই জালিমের কারণে আল্লাহ জমিন গজব দিয়া দিলেই হয়। এখন কিতা করতাম, তখন ভালো ভালো মানুষের পরামর্শ করছে, না আমরা একটা উপায় আছে, আমরা খোলা আকাশের নিচে যাই, খোলা আকাশের নিচে ময়দানে বইয়া তওবা করব, আর আল্লাহর কাছে আমরা মাফি মাঙ্গিমু, দোয়া করব যে আল্লাহ তোমার বন্দার গুনার কারণে আমরা ডরাইয়া আপনি গজব দিলাই ভাই, আল্লাহ গজব খান দিও না, আমরা দুধর বাচ্চাই ধরে লইয়া দোয়া করিয়া আল্লাহ তার উসিলায় তুমি গজব দাও। আমার বুজুর্গ হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে গেছে, আল্লাহর দরবার তওবা করছেন, তওবা ইস্তেগফার করিয়া চক্ষুর জল ছাড়ায় মা হলে দুধর বাচ্চাই ধরে কুলের মধ্যে লইছেন, আল্লাহর দরবারে দোয়া করেন রে মাওলা আমরা গুনার কারণে জমিন গজব দিবাই আমরা ডরাইয়া, আয় আল্লাহ আপনি যদি জমিন গজব দিলাম আমরা মাসুম বাচ্চাই মারা যাইবা, অনুরোধ করিয়া ও তার উসিলায় জমিনের মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও, আল্লাহ জমিন গজব দিও না, আমরা সারাই ডরাইয়া তোমার বন্দা না ফরমান দে আপনি ধ্বংস করিলা। দোয়া ক্ষমা লাগবে। আমার বুজুর্গান নবীজি ফরমায় দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুম আল্লাহর দরবারে দোয়া করবা এই মাজলুমের দুয়ারে আল্লাহর সাথে ঘুরাই দেয় না। যে অন্যায়ভাবে অতিরিক্ত জুলুম করে তার নাম জালিম, আর জালে জুলুম করে নিলোর নাম মাজলুম। এইগুলোর ময়দানের সারা মানুষ মাজলুম নয়, হে জালিম নয়, তার কারণে ডরাইয়া হাজার হাজার মাজলুম মানুষের আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ তোমার বন্দা জালিমরে আপনি মওলার দরবার করিলাম, আমরা ডরাইয়া এই জালিমের কারণে আপনি কম সময়ের ভিতরে জমিন গজব দিলাইবাই। মানুষের দৌড় ডরাইয়া চক্ষুর জল ছাড়িয়া আল্লাহ দরবারে দোয়া করছে, এই মজলুম অকলের দুয়ারে আল্লাহর যাতে লগে লগে কবুল করে লইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জানাইলা সেই জমানার নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। আল্লাহ জানাইলা ও নবী মুসা তুমি অমুক গ্রামে যাও, আমার অমুক নাফরমান আছে রে, এই নাফরমানের কারণে মানুষে ডরাইতরা, এই নাফরমান রে এই গ্রাম তুমি বিতাড়িত করিয়া দে। ও গিয়া দোয়া করা লাগছে। হযরতে মুসা আলাইহিস সালাম নবী আইসু আল্লাহর বান্দার বাড়িতে আওয়ার পরে দাঁড়াইলা, হে নাফরমান
আমি আল্লাহর নবী পয়গম্বর মুসা কলিমুল্লাহ তোমার বাড়িতে আইলাম, আল্লাহর অর্ডার হইল তোর কারণে হাজার হাজার মানুষের বদুয়া দিছেন, ডরাইছেন, তোর কারণে আল্লাহ জমিন গজব দিলাইবা। এখন মজলুম মানুষের দোয়া কবুল হইছে রে, আল্লাহর অর্ডার হইল তোর বাড়ি ঘর ছাড়িয়া এলাকা ছাড়িয়া সরিয়া যা। মনে করো এমনি উদাহরণ হিসাবে হইয়া ইলা তুই গাঁও তো বেগর মানুষ নাই বা সারা আল্লাহওয়ালা মানুষ মাঝে যদি কোথায় নেই হইলি আমরা গাঁও চলে আসুন যারা বেরাত ফেলাই, হ্যাঁ বাস্তব কথা। ও মনে করেন দাঁড়াত বলা কুলকুরি এলাকাত বলা আইয়া মুসা আলাইহিস সালাম হইছেন বাড়ি ছাড়িয়া যা বলে, আমি সেখানে বাড়ি ছাড়িয়া যাইব বলে তোর কারণে মানুষকে ডরাইয়া বদুয়া দিছেন, আল্লাহর অর্ডার হইছে, আল্লাহ মানে ফাটাইছেন তুই এরিয়া ছাড়। আল্লাহর বান্দায় মানে না, হইল নবী মুসা আমি কুলবুল করলাম, কুলবুলের কারণে আমি আমার ঘর বাড়ি ছাড়িয়ে আমি চলিয়া যাইতাম। হযরতে মুসা আলাইহিস সালামে বুঝাও দিল, জানাইলা ওলা ফরমান যদি আমার কথা মানুষ না এই মুহূর্তের মধ্যে আল্লাহ গজব নাজিল করবা, ওলা ফরমান জমিন ধ্বংস হইবে, আমার আল্লাহর অর্ডার হইল বাড়ি ঘর ছাড়িয়া যাইতে। ও কিতাব উঠবাইছে যে মরবার কামনায় বলি ঘর তোরে বাইরে হয়, কোনো খালি নাই, কোনো সামাল নাই, মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন বিবি বাচ্চা ছাড়িয়া বন্দা বাড়ি তোরে বাইরে হয়, খানো যায়, বহু দূর গেল বন্দা, মনে মনে চিন্তা করে আমি খানো যাইতাম রে, আমি যে জায়গায় যাইমু মানুষে জানবা আমি না ফরমান। আল্লাহর বন্দা বহু দূর গেল, মনে করেন আপনার খসু ধরম ছাড়িয়া খানা খালার পূর্বে যে পাহাড়, সেই পাহাড়ের নাম কিটা, তার নাম হইল কিটা ভুবন পাহাড় নানি। এই ভুবন পাহাড় মনে করেন বন্দা গেল, বলে একটা বড় পাহাড়, টিলার উপরে বন্দা উঠিল, টিলার উপরে বন্দা বই রইল, বন্দার লগে খানি নাই, কোনো সামাল নাই, বন্দায় চিন্তা করে হায় রে হায় আমি জমিনে এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আমার বাড়ি ঘর ছাড়ি আমি সরিয়া যাইতে লাগলো। আল্লাহর বান্দা পাহাড়ের উপরে বই রইছে, এক দুই দিন পরে পাহাড়ে আল্লাহর দরবার নিবেদন করে যে আয় আল্লাহ আমি ডরাইয়া কত বড় না ফরমান আমার উপরে আপনি জায়গা দিলাই, আমি ডরাইয়া না ফরমান আপনি আমার পাহাড়ের উপরে ধরে সরাইলাম, এই না ফরমানের কারণে আপনি গজব নাজিল করবাই, এই গজবের কারণে আমি পাহাড় জ্বলিয়া রুই রুই হয়ে যাইব। হায়রে হয় পাহাড়ে বুঝে না ফরমান আমার বুঝুর কানে জোয়ান পাই পাহাড়ে যখন আল্লাহ দরবারে ফরিয়াদ করে আয় আল্লাহ আমি ডরাইয়া তোমার বান্দা নাফরমান গুনাহগার রে আমার পাহাড় তলে সরাইলাও, তার কারণে আপনি জমিন কিটা করবাই গজব দিবাই, আমি সারা পাহাড় জ্বলিয়া চালি হয়ে যাই মরে দয়াল। হায় রে হায় আল্লাহ লগে লগে জানাইছে নবী মুসা আর দেরি করিও না, তুমি ভুবন পাহাড় যাও, আমার নাফরমান গুনাহগার ভুবন পাহাড় গিয়া বই রইছে রে, এই পাহাড়ে আমার দরবার খান্দের হরিয়ার ঘরের এই নাফরমান রে এই পাহাড় তলে তুমি অন্যত্র চালাই দে। আমার বুজুর্গান অসুবিধা হতো জি জি না আওয়াজ আর বাড়ি আসলে তোরা বাড়ি গেলে মনে হয় ভালো লাগে না, ঘুম দিস না, ঘুমর সাইজ তো বালা রাত বালাস আল্লাহ বালিশ মানে কোন মানুষের ঘুমর জাত তো বালা নাই। আপনারা আওয়াজ পাইতে তোরা আরো বাড়িলে আরাম পাইলাম, আমিও আরাম পাইলাম। আর খাম না আপনার ঘুমর রাত তো ভালো, এটা বীজ শান্ত নে আনছো কারণ ঠিক আছে শুক্রিয়া আদায় করে বহুত মানে জলাম এলপ্র জলাম
ট্যাবলেট খাইয়া ঘুমাই নের বাদে ঘুমে ধরে না হ্যাঁ খান যে ঘুমোর দাঁত তো ভালো কথা বিষ মাটিয়া নিয়ে তোরা তো রসই পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি আতাকাল উদিয়া বিকি وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه واستجرت يا حبيبي عندك ربي النفور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه যাই হোক আমার বুজুর্গান হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ নিবেদন করলেন হে মূসা যাও আর দেরি করিও না আমার নাফরমানদের টিলার উপর তুমি সরাই দেও হযরতে মূসা আলাইহিস সালাম সেই জায়গায় যায় টিলার উপরে যখন ট্রেন বন্ধায় বুঝে যাইছে আমার উপরে মনে হয় কোন মুসিবত আইছে হযরতে মূসা আলাইহিস সালাম জানাইলেও নাফরমান আমার আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়া তুমি নদীতে চলিয়া যাও আল্লাহর বান্দায় জানাইল নবী মূসা আমি জমিনে কোন গুনার কাম করিয়ার না আমি শুধু টিলার উপরে জমিন মানুষের সামনে তুমি সরিয়াইলাম রে মূসা এখন যদি আমি টিলা তুলে নামিয়া যাই আমি খানো যাইতাম সারা জমিন আল্লাহর আমি আল্লাহর জমিন সারা যাইবার জায়গা নাই আল্লাহর বান্দার মন দুর্বল হয় হযরতে মূসা আলাইহিস সালামে জানাইল না ফরমান আর দেরি করিস না আল্লাহর অর্ডার হইল টিলা তুলে নামিয়া নদীতে চলিয়া যাও লম্বা ঘটনা সংক্ষেপে আনি আর আল্লাহর বান্দা পাহাড় তুলে নামে লামিয়া বহু জায়গা হাঁটি হাঁটি বান্দা যায় বান্দা চিন্তা করে আমি জমিনে এমন গুনাহ করলাম রে যে গুনাহ করার কারণে আজ গরু ছাড়িলাম বাড়ি ছাড়িলাম একটা টিলার উপরে আইলাম টিলায় পর্যন্ত আমার কারণে ডরার আমি এখানে যাইতাম আল্লাহর বান্দা বহু দূর গেল যাবার পরে বান্দায় দেখলো আর একটা পাহাড় আছে বান্দায় 2-3 বার চেষ্টা করলো পাহাড় উঠিত কিন্তু বান্দায় ডরাই যায় এই পাহাড়েও যদি আল্লাহর দরবারে বদদুয়া করে ডরায় তাহলে আমার যাইবার জায়গা নাই কোন জায়গায় আমি যাইব বান্দা পাহাড়ের চতুর্দিক ঘুরিল ঘোরার পরে দেখলো পাহাড়ের সাইডে একটা গর্ত আছে রে ভাই একটা গাত দেখলো বান্দায় মনে মনে চিন্তা করলো আমি ও গাতের ভিতরে ঢুকি যাই আমার জমিনে কোনো মানুষের হইতা নাই তার মনে হইল আমি গাতের ভিতরে আমাইলে টিলায় তো আর বদদুয়া করতে পারতো না আমি কোনো মতে আমার জান বাঁচাই আমার বুজুর্গ আল্লাহর বান্দা সেই গর্তের ভিতরে ঢুকার পরে বন্দার লগে খানি নাই লগে পানি নাই বন্দায় খালি চিন্তা করে আমি জমিনে এমন ভুল করলাম এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আল্লাহ আমার বিতাড়িত করে লাইলাম 2-4 দিন বন্দার হয় কোন মানুষে জানেন না বন্দার মায়ে জানেন না বাবায় জানেন না
আওলাদেও জানেন না। বন্দা বড় চিন্তার মধ্যে পড়ল রে, আমি এখন কি করব? আবু বন্দার মনটা দুর্বল হয় না, বন্দার শরীরের মধ্যে এনার্জি আছে। একজন মানুষের 7 দিন পর্যন্ত আনা খাইয়া থাকতে পারবো, ইলা ক্ষমতা আল্লাহ যাতে দান করছেন। সুবহানাল্লাহ। বন্দার কোনো খানি নাই, বন্দার কোনো পানি নাই, শেষ সময় বন্দার পেটের ক্ষুধা জাগতে পারে না। বন্দায় মনে মনে চিন্তা করলো রে, আমি যদি এই গর্তর ভিতরে যদি আমি মারা যাই, আমার জানাজার নামাজ উঠতে নাই, মানুষে আমাদের দাফন করতে নাই, তাহলে আমি ময়দানে সামান্য বাড়ি যাই, আমি মানুষের কাছে ভিক্ষা করবো, প্রাণ বাঁচাইবো, আমি আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ মায়া করে লইতে পারো। তখন বন্দার মনে হইল রে, আমি সামান্য সময় আমার গাতর ভিতরে ভূতি রই, আমি ঘুমতনে উঠিমো, ঘুমতনে উঠিয়া ময়দানে বাড়াইমো, মানুষের কাছে আমি ভিক্ষা করিয়া খাইমো। ও ভাই জোয়ান হল, সামান্য লক্ষ্য করার ভাই, বন্দা এমন গুনাহ করলো যে গুনাহ করার কারণে আল্লাহ নিজের ঘর, নিজের বাড়ি, নিজের এলাকা আল্লাহ বিতাড়িত করাই দিলাম। আল্লাহর বন্দা ঘুমাইল, ঘুম তলে যখন বন্দা জাগ্রত হইল, মনে মনে চিন্তা করলো, এখন আমি তাহলে হইতে নাই, মারা যাইব, আমি এখন ময়দানে বাড়ি যাই, মানুষের সাহায্য লই নাই। আল্লাহর বন্দায় চেষ্টা করলো, বন্দায় মাথা তুলিত, ওই সময় দেখে বন্দার মাথায় কাম করে না, বন্দার মাথা দুর্বল হইল, এনার্জি লস হইল, উপাস থাকার কারণে বন্দা জমিন দুর্বল হয়ে গেছে। বন্দায় 3-4 বার চেষ্টা করলো, মাথা তুলিতে পারে না। বন্দায় চেষ্টা করলো রে, আমি পাওয়ার উপরে বড় করিয়া জমিন তলে উঠে যাই, আল্লাহ পাওয়ার খবর আল্লাহ ক্ষমাই লইছে। ও বন্দায় বুঝে, আবার বন্দায় চিন্তা করলো, আমি হাত দিয়া জমিন টেস্ট দিয়া উঠে যাই, আল্লাহর বন্দার হাত আপনার দুর্বল হইল, বন্দার অবশ হয়ে গেছে। যখন বন্দার মাথা কাম করে না, পায়ে বন্দার কাম করে না, হাতে বন্দার কাম করে না, ওই সময় বন্দায় কোলা আকাশের নিচে গর্তের ভিতরে বন্দা বন্দায় চিন্তা করলো রে দয়াল, এখন আমি জমিনে উঠা আমার সম্ভব নাই, আল্লাহ জমিন আমি মারা যাইব, আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর তোমার বন্দারে কিলা গাতর ভিতরে নিয়ে আপনি মারি লাইটাই রে দয়াল। আল্লাহর বন্দায় আল্লাহ দরবারে কন্দন আরম্ভ করছে। বন্দায় হাত তুলতে পারে না, মাটির মধ্যে বন্দার হাতটা ভরে গেছে। বন্দায় শুধু আকাশের বাইরে চায় আর জমিন কান্দে রে বাবা। আল্লাহ আমি যত ভুল করে লাগল, তোমার বন্দা তোমার গোলাম রে দয়াল। আল্লাহ আমি গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, আমার গরু ছাড়াইলাই, পাহাড় ছাড়াইলাই, এখন আমি গর্তের ভিতরে আইলাম। আল্লাহ যদি আমি বাড়িতে রইতাম, ইলা মুসিবতের সময় আমার মাই আমার দ্বারা হইল, আমার সন্তানা দিয়ে আমার টুয়া গেল না, আমার জাদুমনি হলে আমার খেদমত করলাম, আমার বিবি আমার সেবা করলাম। আল্লাহ আমি যদি মারা যাই, আমার কেউ খবর পাইতা নাই, কোন মানুষের সাহায্য করত নাই, আমার হিয়াল কুকুরে খাইয়া, জন্তু জানোয়ারে খাইয়া আমার শেষ করবা, জানাজার নামাজ আমার হইত নাই। বন্দায় জীবনের সমস্ত গুণারে বন্দায় সামনে আনছে, সামনে আনি আকাশের বাইসায় বন্দায় জোর জোরাইয়া জমিনের মধ্যে চোখ করে ডোল ছাড়ে আর দোয়া করে, আয় আল্লাহ আমি পাহাড়ের মতন জমিনের মধ্যে গুনাহ করে লইছি রে দয়াল। ও আল্লাহ আমি জমিন মারে নাইব বুঝি লইছি, আল্লাহ আমার জীবনের গুনার বাইসাইও না, আল্লাহ তোমার রহমতের ভান্ডারের বাইসাই আমারে মাফ করিয়া দে। বন্দায় শেষ সময় হাত তুলতে পারে না, মাথা তুলতে পারে না, বন্দায় হাত তুলতে পারে না, ওই সময় বন্দায় জমিন কন্দন আরম্ভ করলো, এমন তওবা করলো, তওবা করলো, আল্লাহর বড় পছন্দ হইল, আল্লাহ বন্দার তওবার কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জানাইছেন, ও মুসা আল্লাহ তওবার কবুল করছো, লগে লগে আল্লাহ জান্নাতি হউর হল, আল্লাহর বন্দার কবর মার সুরত দিয়া, বিবির সুরত দিয়া, জান্নাতি জওয়ান হল, বালক গলা ওলাদের মতন দিয়া দিছেন। আল্লাহর বন্দার
খেদমতের জন্য, সেবা করার জন্য। বন্দায় যখন দেখলো রে আমার মাই আমার দ্বারো আসন, আমার বাবা দ্বারো আসন, আমার সন্তানাদি দ্বারো আসন, বন্দায় ডরাইছে না, ভয় করছে না, বন্দায় খুশ হইছে, বন্দা খুশ হইছে, শুকরিয়া আদায় করলো, এরা খেদমত করলা। 2-3 দিন অতিবাহিত হইল, আল্লাহর হুকুম হইল, আল্লাহ বন্দার জমিন তুমি আল্লাহ তুলিলা। 2-3 দিন বাদে বন্দা মারা গেছে। মারা যাওয়ার পরে জন্নতি হওয়ার আল্লাহ সরাইলেন। আল্লাহ লগে লগে জানাইলা, ও নবী মুসা আর দেরি করিও না, তুমি অমুক পাহাড়ে যাও, পাহাড়ের গর্তের ভিতরে ভাই ভাই আমার একজন মায়ের বন্দা মারা গেছে রে। ও মুসা আমার বন্দারে আনিয়া গোসলের ব্যবস্থা করো, খাফনের মাধ্যমে আবৃত্ত করিলা, জানাজার নামাজ পড়ি আমার বন্দারে কবরে দাফন করিলাম। আল্লাহ চাইলে ভালোই নাই যে মুসা দিয়ে বাড়িতে বার করাইছিল, ও মুসারে দিয়ে বানা নাই। মুসা আলাইহিস সালাম গেছে বিয়া হইলা রে, কিতা আল্লাহ হইলা, কিন্তু ও নাফরমান বাড়িতে খাদাইছিল, ঠিলাতে খাদাইছে, কিন্তু না নাফরমান। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হই যায়, আয় আল্লাহ কোন মানুষের নিকটে ফাটাইলাই, এর মতন নাফরমান পৃথিবীর বুকে তার কেউ নাই। আল্লাহ জানাইলা, ও মুসা রে আমার বন্দারে নাফরমান হইও না, বাদ হইও না, আমার বন্দা জীবন শেষ সময় খানো আমার দরবারে তওবা করলো, আমি আল্লাহর পছন্দ হইল, আমি আল্লাহ আমার বন্দার গুনাহ মাফ করে লইছি, আর দেরি করিও না, আমার বন্দারে আনিয়ে তাড়াতাড়ি তুমি গোসল করাইয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া বনি ইসরাইল বাসে মানু লইয়া জানাজার নামাজ পড়িয়া আমার বন্দারে দাফন করিলা। আল্লাহ চাইলে ভালোই না জি, কারণ হইল আমরা জমিনও খান দিতাম, জমিনও আল্লাহ দরবারও খান দিতাম, বন্দা জমিনের মধ্যে আমরা দোয়া করতাম, জমিনও নেক আমল করতাম। আমার মা বইন হল জমিনের মধ্যে স্বামী স্ত্রী যারা শুনি রে, ও গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, যে গরু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নাই, বিবাদ নাই, মায়া মহব্বত আছে, ও গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। কিছু মাঝে মাঝে বেড়া লাগে জি, লাগে না, না লাগলে উপায় আছে, লাগলেও আঙ্গাজ করতাম, সবর করতাম। নবীজি হইতা ও গরো ও বাড়ি আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত আছে, আর যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম ই গরো এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহ। মা বই নকল আপনার কাছে আমার শেষ অনুরোধ হইল, জমিনও আপনার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করো, কারণ আপনার স্বামী যদি রাজি হয়ে যায় নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা, আর স্বামী যদি নারাজ হয়ে যায় তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহ কবুল করতা নাই, করবার কোন জিনিস কবুল করতা নাই। আমার মা বইন হল এই দুনিয়ার জমিনে তোমার স্বামী এত সম্মানী, এত সম্মানী, এত দামি। আমার নবী ফরমায় এই জমিনের মধ্যে আল্লাহ বাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইতো, তাহলে বেটিন তোর অর্ডার দেব হইল না। বেটিন ও বেটিন তুমি তাই জমিন তোমাদের স্বামী ফ্লরে সুজদা করিলা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله اللهم
سيدنا مولانا وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং বইরে জমিন রাখিও বন্দা আল্লাহর ডরে এবং বইয়ে যদি বন্ধে জমিন খান্দ কাল কিয়ামতের ময়দানে এই খান্দনের কারণে আল্লাহ তোমার শরীর আল্লাহ দুজখের আগুন থেকে বাঁচাই লাইবা বুড়িয়ে যে কইছে আল্লাহ তোমার বন্ধাই তো খান্দন খান্দিল আল্লাহর জাতর রহমতের ভান্ডারে জোশ মারি দিছে আল্লাহ হোসেন ফিরিস্তা হলে বন্দারে ঘুরাও এই বন্দার চৌক্রে আর দুজখ দিও না আর চকুর উচিলায় আল্লাহ বন্দার সারা শরীরে দুজখের আগুন থেকে বাঁচাই দিয়েছে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল ওয়াইবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও আমার যুবক সমাজ ভাইয়ের এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহর যাতে কোন সময় দুয়ারে ঘুরাই দেয় না হন সুবহানাল্লাহ ও এলাকার বহু মা বইন খলাস এখন পর্যন্ত বারিন্দার মধ্যে বইয়া ওয়াজ শুনরা মনে মনে দোয়া কররা যে আয় আল্লাহ আমার একজন জাদুমণি বুম্বাইর জমিন আমার জাদুমণি হায়দ্রাবাদের জমিন আছে নানি আমার জাদু বেঙ্গালুরুর জমিন আছে আল্লাহ ওয়াজ আমি সাহায্য করলাম দোয়া করিয়ার আমার জাদুরে আপনি মৌলা হেফাজত করিলাম বহু জওয়ান ভাইয়াই বিদেশ যায় মার শান্তি করার জন্য বাবার জমিন শান্তি করার জন্য মা বাবার সুখ দেওয়ার জন্য কিন্তু শেষ সময় দেখা যায় মা বাবা কোন সময় মারা যায় সন্তানে মা বাবার জানাজা শরীক হইতে পারে না প্রায় মানুষ আমার বুজুর্গের গতকালকে বেঙ্গালুরু থেকে একজন ভাইয়ে টেলিফোন করে কইলা হুজুর আমি বরাবর আপনার ওয়াজটা শুনি আল্লাহর বান্দায় কন্দন আরম্ভ করছে আমি জিজ্ঞাসা করলাম বাইরে জমিন কোন কারণে কান্দো আমারে কইলাও আল্লাহর বান্দায় কইলাও হুজুর আমার মনের দুঃখ আমি কইতে পারি না কলিজা বাটিয়া যার কোন কারণে বলে হুজুর আমার আমি ও কারণে জমিন কান্দি আর আমার মা বাবার জমিন আমার মা বাবার জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করছে আমি এখন বেঙ্গালুরুর জমিন হইলাম আমার মা বাবার খেদমত করতাম মাসে মাসে আমি টাকা পয়সা পাঠাই কিন্তু মনের দুঃখ আমার মাই দুনিয়ার জমিন তুলে বিদায় নিছে ও হুজুর আমার মার জন্য দোয়া করিও শেষ সময় খায় আমার মার মুখ আমি সরাসরি দেখা সম্ভব হইছে না ভিডিও কলের মাধ্যমে আমার মার মুখটা আমি আল্লাহর বান্দা কান্দে কান্দে বইলা হুজুর আমার মনের মধ্যে বড় দুঃখ লাগছে যে ভাই আপনাদের জন্য কষ্ট করবো আমি এখন মারে খাওয়াইতাম বাবারে খাওয়াইতাম আমার মা মারা গেছে বেঙ্গালুরুর জমিন তলে আমি যাইতে পারছি না শেষ সময় আমার মারে আমি দেখলাম না আমি ভিডিও করার মাধ্যমে আমার মার মুখ দেখলাম আমি জমিন শান্তি হইয়া আমি হইলাম বাইরে জমিন শান্তি হলে মা মারা গেছে দোয়া করো জমিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিও রে বামলা আমার মাইরে মাফ করিয়া দেও আর কইলাম বাইরে
তুমি জমিন সদকা খয়রাত করিও আল্লাহ তোমার মার কবর পৌঁছাইবা তোমার মার রুটা তোমার উপরে আল্লাহ খুশ বানাই দিবা ইলা বহু ভাই নাসই না নিরে ভাই ইলা বহু মাস ঈদর দিন আয় মায়া করাই 2টা 2:30 পর্যন্ত মায় সন্দেশ বানায় ঈদর দিন সারা বাড়ির মানুষ খায় কিন্তু জনম দুঃখী মায় জমিন সন্দেশ খাই না কোন কারণে আমার সাথে বলি মুম্বাই জমিন রে আমি মায় নিজ বিয়ারা তুমি আমি সন্দেশ খাইতাম আইনি তোর দিন আমার জাদুমণি হয়তো জমিন সর না জাদুমণি তোরা বাদে তোর নামাজ বাদে ভিডিও কল করেন ও মা তোর দিন আমি তোমার সালাম জানাইতাম মা তোমার মন দুর্বল কোন কারণে কান্দ না রে বাবা আমি কান্দি আর না কিন্তু মায় মোবাইল ধরাইয়া জমিন কান্দ রে বাবা আমার জাতুরে গরিব বানাইলাই ঈদের দিন গেল আমার জাতু বানাইলাই বিদেশ জমিন দোয়া করবা এই দোয়া করার কারণে আল্লাহ জাদুর দ্বন্দ্ব হলে তো আল্লাহ বরকত বাড়াইবা সুবহানাল্লাহ এর কারণে পাইয়ানি রে খার খার মা বাবার লোকে মায়া আছে একটা বার কাতুদা মাননা দেখিলাই মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মা বাবা আছে অনেক মা বাবা নাই অনেক মা বাবা কবর কইতা জাদুমণি রে তুমি নিজ বিয়ারা নুরানি মসজিদ ওয়াজ গেলাই আমি মাই বাবার লাগি দোয়া করাই নাই না বাইরে সরকার দিয়া দোয়া করলে আল্লাহর জাতর সরম লাগি আল্লাহ করাই দেই না একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন ভাইয়ে দেও আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহ তোমার অভাব নতুন আল্লাহ সরাই দিবা আসেন নিলা কোনো ভাই এখন তামেলাতে 2